Okay. Voice. Let's start. Open your copies. Open your copies. Can anyone tell what is the voice? What is the voice in grammar? Not this voice. In grammar, what is the voice? Right. A voice is a form of a verb. A voice is a form of a verb that indicates whether the subject performs the action or if the receiver of the okay, let's explain. A voice is a form of a verb. Voice হলো কি ভার্বের একটা ফর্ম, ওকে, that indicates যেটি নির্দেশ করে whether the subject performs the action, অর্থাৎ সাবজেক্ট অ্যাকশনটা পারফর্ম করবে নাকি যে রিসিভার সে অ্যাকশন করবে। বুঝা গেছে? দুটো জিনিস থাকে, একটা কি ডুয়ার যে করবে আর একটা রিসিভার যে রিসিভ করবে। ডুয়ার এন্ড রিসিভার। বুঝা গেছে? A voice is a form of a verb, একটা ভার্বের ফর্ম যেটা নির্দেশ করবে কি, ইন্ডিকেটস করবে কি সাবজেক্ট অ্যাকশনটা পারফর্ম করবে নাকি রিসিভার পারফর্ম করবে। গট ইট? দুটো জিনিস থাকে কি, একটা ডুয়ার একটা রিসিভার। ওকে, সিইআই রিসিভার। একটা ডুয়ার একটা রিসিভার। ওকে, একটা ডুয়ার একটা রিসিভার। গট ইট? স্যার রিঅ্যাকশন অ্যাকশন তারপর অ্যাকশন মানে এর উপরে এটা দা অ্যাকশন। স্যার রিঅ্যাকশন রিঅ্যাক্ট করা মানে কি? এই যে বলে দিয়েছে ইউজুয়াল এক্সপ্রেশনস। ওকে, লিখেছো? ওকে, রাইট ইট ডাউন ফার্স্ট। ডান? ওকে, ইরেজ করে দিই। ওকে, দেখি বলো ভয়েস কয় প্রকার? ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ and passive. Doer and receiver. Okay, doer and receiver. When it's an active voice, subject is doing the work, subject does the work. Got it? Subject কাজ করছে। প্যাসিভে জিনিসটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বোঝা গেছে রিসিভার। গট ইট? আসলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। ওকে, মনে করো আমি
একটা সেন্টেন্স লিখে থাকে The crow eats that meat. কি লিখলাম? The crow eats that meat. The crow eats that meat. এবার আমরা দেখি, আমাকে বলো এখানে সাবজেক্ট কোনটা? Sir, crow. শুধু ক্রো? That's a dead meat. The crow হচ্ছে সাবজেক্ট, the crow হচ্ছে কি Subject. সাবজেক্ট। কাজ কে করছে? Eats. না, কাজ কে করছে? Crow. The crow কাজটা করছে। এবার এটা কি? Verb. verb, কাজ করা বোঝাচ্ছে। এটা কি? Object. object. Got it? Yes, sir. The crow eats dead meat. এটা একটা অ্যাক্টিভ ভয়েস, because the subject is doing the work all by himself. নিজে নিজে করছে। খাচ্ছে কে? খায় কে? The crow eats, খায়। কাজ কে করছে? সাবজেক্ট। কাজ কে করছে? Subject. সাবজেক্ট। এবার আমরা এটা কি করব? প্যাসিভ করব, প্যাসিভ। মিনিং চেঞ্জ হতে পারবে না। মিনিং কি হতে পারবে না? ফর্ম চেঞ্জ করে দেব, মিনিং কি হতে পারবে না। আসো আমরা লিখি। The dead meat. Yes, sir. Dead meat eat by the crow. না, দেখো এবার আমরা চেঞ্জ করব। অ্যাক্টিভ কে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদেরকে আনতে হবে অবজেক্ট। দ্যাট মিট, একটা হালকা রাখতে হচ্ছে, একটা কালো দিয়ে করি। দ্যাট মিট dead meat, অবজেক্ট লিখলাম। এবার একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, সাহায্যকারী ভার্ব। that meat is, কেন আসছে পরে বলছি, is verb pp from past participle is eaten by, the by আসবে the, that meat is eaten by the crow. Got it? বুঝতে পেরেছো? কার দ্বারা খাওয়া হচ্ছে বলে দিয়েছি, মেনশন করে দিয়েছি, কার দ্বারা খাওয়া হচ্ছে। মিনিং কি চেঞ্জ হয়েছে? না। ফর্ম চেঞ্জ হয়েছে, মিনিং কি চেঞ্জ হয়েছে? That meat is eaten by the crow. সেম কথা না? সেম কথা না? Yes, sir. বোঝা গেছে? এবার আমরা আসি, এই ইসটা কখন বসবে, ওয়াজ কখন বসবে, হ্যাজ কখন বসবে, বিন কখন বসবে, বিং কখন বসবে। আমরা একটু এটা দেখি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আচ্ছা দেখো, এখানে লিখলাম অ্যাক্টিভ, এখানে লিখলাম প্যাসিভ। যখন অ্যাক্টিভে ডু অথবা ডাজ থাকবে, অ্যাক্টিভে কি থাকবে? ডু অথবা ভার্ব ফর্মটা কি থাকবে? ডু অথবা ডাজ ফর্ম, ডু অথবা ডাজ ফর্ম। তখন প্যাসিভ আমরা কি বসাবো? am, is, Are. are। একটা एग्जांपल একটু আগে তোমাদেরকে দিয়েছি, আর একটা দিচ্ছি। একটা एग्जांपल দিয়েছি আর একটা দিচ্ছি। দেখো, অ্যাক্টিভে ডু ডাজ থাকলে প্যাসিভে কি বসবে? am। Yes, sir. ওকে, লেটস গিভ অ্যান एग्जांपल। মনে করো
কি লিখলাম? CR7 please. এবার ডু অথবা ডাজ এটা কেমন বুঝতে পারো? ভার্বটা কি আছে? হ্যাজ। ডাজ ফর্মে আছে না? Yes sir. ডাজ ফর্মে আছে নাকি নাই? Yes sir. আচ্ছা ডাজ ফর্মে আছে। এবার দেখি তাহলে প্যাসিভ করার সময় কি করতে হবে? অবজেক্টকে সামনে আনতে হবে। তাহলে ফুটবল Is played by CR7. কি বসবে? ইজ। Other Ronaldo. ইফ ভার্বের কি বসবে? পিপি ফ্রম। ভার্বের কি বসবে? ফার্স্ট পার্টিসিপল। প্লেড প্যাসিভের সবসময় কি বসবে? একটা বাই বসবে। By CR7. বাই Ronaldo লিখলো CR7. গট ইট? গট ইট? লেখো এক্সাম্পলটা লেখো। এটার এক্সাম্পল হচ্ছে এটা। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। ওকে? ডান? So CR7 থাকার কারণ ওই যে জার্সি নাম্বার 7 তাই না? কত সময় করে আমাদের স্বপ্ন মুছছে। আর একটা স্বপ্ন দিন মুছছে। ওকে, লেটস স্টার্ট। এবার অ্যাক্টিভে যদি এন্ড ইজ অথবা আর থাকে তখন প্যাসিভ আমরা কিভাবে চেঞ্জ করব? তখন আমরা প্যাসিভ চেঞ্জ করব কি? এম ইফ আর এটার সাথে যুক্ত হবে কি? বিং, BEIN। এম ইজ আর থাকলে এটা চেঞ্জ হবে এম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে? এম বিং, ইজ বিং এবং কি? আর বিং। ঠিক আছে? দেখো অ্যাক্টিভে প্রথমে ডু ডাজ এম ইজ আর, আবার এখানে এম ইজ আর, এখানে এম বিং, ইজ বিং এবং আর বিং। গট ইট? একটা আমরা এক্সাম্পল দিই। মনে করো আমি লিখলাম they are doing sums অঙ্ক। they are doing sums। এখন এটাকে যদি তোমাকে আমি নরমালি দিই, যদি বলি এটাকে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? স্যার এটা অ্যাক্টিভ। সরি প্যাসিভ, সরি অ্যাক্টিভ। প্যাসিভ থাকলে তো বিং বসতো একটা, তোমাকে দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে অ্যাক্টিভ থাকলে কি বসবে? এম ইজ আর সাথে ভার্বের সাথে আইএনজি। চিনে গেলাম। এবার থেকে আমরা প্যাসিভে চেঞ্জ করব। দেখো তো সেম রুলস অ্যাপ্লাই করো। সামস আর বিং, প্লুরালের জন্য কি হবে? আর বিং verb pick from done by they কি হয়ে যাবে? them। they কি হয়ে যাবে? এটা অবজেক্টিভ ফর্ম বলা হয়। কি বলা হয়? অবজেক্টিভ ফর্ম। they them their, they them বসবে অবজেক্টিভ ফর্ম। কথা বুঝা গেছে? them পারবা সবাই এখন? Sums are being done by them. Just practice at your home. Sums are being done by them. Clear? Okay. এবার আসো। তুলেছো সবাই? দেখো। Okay? Let's see. স্যার ওই থেকে ওই যে বোর্ডটা দিলে তো ফুল হাত দিয়ে মুছে ফেলে দেবো। কি বলো তা নাকি? Yes sir. প্রথম সাবজেক্ট। এরপর দেখো,
এবার অ্যাক্টিভে যদি হ্যাজ অর হ্যাজ বসে প্যাসিভে কি বসবে কে বলতে পারবে? হ্যাজ অর হ্যাজ বসলে প্যাসিভে কি বসবে? হ্যাজ বিন। হ্যাজ থাকলে প্যাসিভে কি বসবে? হ্যাজ বিন কি বসবে? হ্যাজ বিন এবং হ্যাজ বিন। আমরা একটা এক্সাম্পল করি। মনে করো আমি লিখলাম দেখি এটা প্রনাউন্স করো। মেসেজ অন দ্য ওয়ার্ল্ড কাপ। এটা শুধু এটা প্রনাউন্স করো। ওয়ান কে বারবার ওয়ান ওয়ান এরপর আর কে ওয়ানের সাথে কে কে আছে? ওয়ান তারপর এরপর ওয়ান একটা বলো, যে কোনো একটা বলো। স্যার ওয়ানের পক্ষে আছে। কেন ওয়ান হয়েছে? তারপর আপনি ওয়ান এসে তো মন সেটা তো আমরা মন বলি। ওয়ান বলতে যাচ্ছ? মেসেজ ওয়ান দ্য ম্যাচ। এই তো তোমাকে বললাম এটা প্রনাউন্স, তুমি এখন কি করলে সেটাই বলবো। ওয়ান বলছো নাকি ওন বলছো? ওন হয় নাই। এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হবে ও এন ই। ওয়ান স্যার এটা ঠিক বলছিল তো কোন স্যার ওন বলছো? স্যার ওয়ান বলছি আমি ওয়ান বলিনি। ও চেক কোন কোন এটা হবে ওয়ান। অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হবে কি? ওয়ান। ইয়েস মেসি হ্যাজ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এবার আমরা দেখি কিভাবে আমরা কি করব, প্র্যাকটিস করব। তাহলে the World Cup has been won by Messi has won the World Cup. তাহলে the World Cup has been won by মেসি। the World Cup has been হয়ে যাবে এখন, দেখছো? has থাকলে কি হয়ে যাবে? has been depends on the object. অবজেক্টে যদি প্লুরাল হয়ে যায় has হয়ে যাবে। অবজেক্টে সিঙ্গুলার থাকলে has হবে, প্লুরাল থাকলে তাহলে এই the World Cup has been won by got it তুলে আমি লিখে দিচ্ছি। যদি পরীক্ষা শেষ হয় তাহলে অনেক ভালো হবে। তাহলে এটা বুঝা গেছে? ইয়েস স্যার। এটা আমরা ইরেজ করে দিই। এরপর আমরা আরেকটা লিখব। ওকে, এখন আমরা করলাম প্রেজেন্টে, এবার আমরা যাব পাস্টে। পাস্টে যদি ডিড ফর্ম থাকে এখানে বসবে কি? ওয়াজ ওয়্যার। পাস্টে যদি ডিড ফর্ম থাকে এর পাশে কি বসবে? ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা, একটা एग्जांपल আমরা দেখাই। I did the work.
মনে করো লিখলাম cracked the egg. I cracked the egg. Concentrate. I cracked the egg. স্যার এটা ছিল আমাদের ডিমটা তো ছিল আমাদের দেখো ডিমকে ভাঙাকে ক্র্যাক বলা হয়। I cracked the egg. এবার এটাকে আমরা কি করব? প্যাসেজ কিভাবে করব? অবজেক্টটাকে আগানো। The egg was হয়ে যাবে এখন দেখো was cracked বাই মি by আমার দ্বারা ভাঙা হয়েছে। ডিমটি আমি ভেঙেছি আমার দ্বারা ডিমটি ভাঙা হয়েছে। দেখছো সাবজেক্ট এবং রিসিভার, ডুয়ার এবং রিসিভার। দিস ইজ হাউ ওয়ার্ক। ওকে, the egg এটা I cracked the egg. The egg was cracked by মি got it? তাহলে ডিপ থাকলে কি হবে? was এবং where, like another. Okay, got it? এবার আমরা দেখি আরেকটা রুলস। এবার অ্যাক্টিভে যদি was এবং where থাকে, প্যাসিভে বসবে was where been, was where been, was been where been। একটা एग्जांपल দিই আমরা, তাহলে ইজিলি বুঝবা। মনে করো লিখলাম I was closing the I was closing the window. দেখি এটা তোমরা বলো। I was closing the window, তাহলে কি হবে প্রথমে? the window এই একটা লিখি। The window was দাঁড়াও। The window এরপর was being closed by me. good, was being well done, was being closed Bunny. by me, well done। এই যে বুঝে গেছে, good। তাহলে the window was being closed by Me. clear, এখন clear? Yes, good। sir. Yeah, please write down. The window was being closed by me. আমি উইন্ডোটি বন্ধ করছিলাম, উইন্ডোটি আমার দ্বারা বন্ধ করা হচ্ছিল। Got it? Done? Okay. এবার এটা আমাদের বুঝে গেছে না? এবার অ্যাক্টিভে যদি তোমরা পারবে আমি জানি, হ্যাড থাকে এর পাশে কি হয়ে যাবে? হ্যাড Has been. only had been না, has been হচ্ছে প্রেজেন্টে, শুধু had been। got it? clear? আমাদের past টা কখন? এক্স্যাক্টলি। তাহলে একটা যদি আমরা एग्जांपल দিই, কোন নাম কি জানি? Introduction. ইন্ডোনেশিয়ান করতো। কোন স্কুল? মুসলিম হয়। আর বাবা তো কাউকে ছিল না, তুমি আসলে কোন স্কুল? ফুলকিটা আর তোকে জানি করতো। আচ্ছা ঠিক আছে, ওটা মনে আছে ভালো কথা। আচ্ছা কি লিখছি দেখো, এবার এটাই করো দেখি।
given a rose কাকে দেবো জানে মাকেও দিতে পারি বলাটা কি হবে বল তাহলে a rose had been given by a rose had been given by okay got it লিখো তাহলে had থাকলে had been বসিয়ে দিলাম নাম কি জানি আরশিদ 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 কি আরশিদ কি টাইটেল চৌধুরী আরশিদ চৌধুরী ডান আমরা এটা ইরেজ এবার আমরা দেবো ফিউচারে ঠিক আছে দেখো ফিউচারে যদি শ্যাল উইল থাকে দেখো দেখো ফিউচারে যদি শ্যাল উইল থাকে এখানে কি হবে শ্যাল বি উইল বি ঠিক আছে আমরা একটা এক্সাম্পল লিখি দেখো তোমার স্পেলিং কি আছে নাকি SH দেখি তোমাকে কি জানো আমাদের এক্সাম্পল দিচ্ছি দেখি দাও মাও তো দিতে পারবো না এটা বানাও মাও তো পারবো এখানে লিখেছি accept মাও তো বড় দেখি বানাও Arshil will give a chocolate to a lady এবার এটাকে বানাও দেখি এবার এটাকে ভয়েস চেঞ্জ করো আচ্ছা এটাকে আরেকটু চেঞ্জ করে দিই মাদার করতে পারছো আর কি মাসি ভাই এত ভালো লেডি বলো এবার বানাও 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 Arshil will give a chocolate to a young lady তাহলে বানাও আগে দেখো এখানে অবজেক্ট কোনটা A chocolate will be given to a young lady by Arshil তাহলে কি হবে A chocolate will be given A chocolate will be given to a young lady by Arshil কথা বুঝা গেছে A chocolate will be given to a young lady আর সুন্দর করে আমরা সাজিয়েছি এটাকে by Arshil
লিখছি না Yes, sir. More with the more with the দেখো দেখো শেষ এবার আসো। এবার আমরা দেখি এবার এখানে যদি শ্যাল বি উইল বি থাকে এ পাশে কি বসবে শ্যাল বি বি এরপর উইল বি বি ঠিক আছে শ্যাল বি বি উইল বি ওকে এবার আমরা স্টোরিটা কন্টিনিউ করি The young lady will be rejecting the chocolate. The young lady will be rejecting the chocolate. দেখো the young lady will be rejecting the chocolate. এবার বলো The chocolate shall be being rejected. the chocolate will be being rejected by the young lady. বুঝছো the chocolate will be being rejected by the young lady. Clear? Clear? কি হবে the chocolate will be being rejected by the young lady. এটা নিচে করবা ঠিক আছে তো okay back the chocolate will be being rejected by the young lady কথা বুঝা গেছে বুঝে দিচ্ছি স্যার এখন আমাদের নাম দিতে মানতে পারবেন আমাদের নাম আচ্ছা এবার দেখো এবার এখানে যদি shall will প্লাস have থাকে এখানে কি বসবে shall have been shall have being will have such as will have been মানে shall have been will have been okay shall have been will have been ও আমি ঠিক বলছি তোমার নাম কি বলবো ইশফাক ইশফাক পুরো ISHFAR ইশফাক যাই এবার তো বিশেষ আচ্ছা আমার আসলে তোর নম্বর আছে মিস্টার নম্বর আছে is for ঠিক আছে আমি এই যে এস আচ্ছা মিস্টার is for shall have changed the matter এন্ড কি ধরনের ম্যাটার ওই যে রিজেক্টিং করছে ও ম্যাটারটা চেঞ্জ করে দিয়েছে তাহলে পেন্ডিং করেছে Mr. Ishfar shall have changed the matter the matter of the chocolate right and yeah of the chocolate আচ্ছা এটা এখানে জায়গা নেই তাহলে Mr. Ishfar shall have changed the matter of a chocolate matter chocolate টাও কি করে দিল
চেঞ্জ না দিয়ে আমরা এটাকে এরকম করে লিখি, চেঞ্জ না লিখে আমরা এটাকে লিখবো হচ্ছে কি সলভ, সলভ দ্য ম্যাটার। মিস্টার ইসফর শ্যাল হ্যাভ সলভ দ্য ম্যাটার, ম্যাটারটা কি করে দিল, সলভ করে দিল। এবার দেখো দ্য ম্যাটার শ্যাল হ্যাভ বিন হবে, হয়েছে? The matter shall have been solved by Mr. Isfar. কি হবে? The matter, এই যে অবজেক্টটা কোথায় আসবে? The matter এরপর কি আসবে? shall have, will have থাকলে কি হবে? shall have been, will have been। তাহলে the matter shall have been solved by, দেখো solved আগে থেকে দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে, চেঞ্জ করতে হবে না। The matter shall have been solved by Mr. Isfar. The matter shall have been solved by Mr. Isfar. Got it? স্যার এখানে একটা সলভের জিনিসটা কি? Solved, matter solve করে দিয়েছে। মীমাংসা solve মানে কি? মীমাংসা করা। আমি আদালতে রাখছি। ওকে। ম্যাটারটা কি করে দিয়েছে? সলভ করে দিয়েছে। তাহলে আমরা কেমন কি দেখতে পেলাম? হ্যাপি এন্ডিং হয়ে গেল। তাহলে রিজেক্ট করবে না তো। বাই ঠিক আছে? এবার স্যার আরো 2 জন আছে। Got it? বাই। তাহলে বোঝা গেছে? আমাদের Guys, got it? Boys, better practice at home. Okay? Thank you. That's all.